স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, মানে কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে স্নানের কাজটাও কমপ্লিট করে নিয়েছি। কারণ এত প্রচণ্ড গরম কি বলবো তোমাদেরকে, জাস্ট দম ফেলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। সেই মানে রাত থেকে উঠে, তার উপরে টুকটাক এই যে ঘর উঠোন বাইরে সমস্ত কিছু ঝাঁটপাট দিয়েছি, তো পুরো ঘামে স্নান করে গিয়েছি, তো ওই জন্য বাধ্য হয়ে চানটা করে নিলাম সকাল সকাল। চুলে শ্যাম্পু দিয়েছি, দিয়ে স্নান করে নিয়েছি। এবারে রান্নাবান্না করব। এখন বেশি বেলা হয়নি, 8টা বেজেছে সবে, তো রান্নাটা আর একটু দেরি করে বসাবো, মানে 9টার দিকে বসাবো। আর হচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে নিরামিষ রান্না হবে, তো একদমই সময় লাগবে না। তার আগে চলো তোমরা হচ্ছে দেখে নেবে, চলো আমার শ্বশুর বাড়িতে কী কী ফলের গাছ রয়েছে। সমস্ত গাছে আর কি টুকটাক মোটামুটি কম বেশি ফল তো ধরে গেছে, তো চলো তোমরা দেখে নাও। বাইরে রোদের মাত্রাটা প্রচণ্ড তীব্র, দেখো কত পরিমাণ রোদ। এখন দেখাই দাঁড়ো তোমাদের, দেখো এখন ঘড়িতে সবে বেজেছে 8:30, আর এই 8:30টার মধ্যে রৌদ্রটা দেখেছো, মানে মারাত্মক রৌদ্র, মারাত্মক। বাইরে জাস্ট বেরোনো যাবে না ঘরে ছাড়া। তো চলো, তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি আমাদের পুকুরের ওই পাড়টায়। এখন আমি এসে থেকে যাওয়া হয়নি, আম ধরেছে একটা নতুন গাছে, চলো তোমাদের দেখিয়ে নিয়ে এসে আর কী কী ফলের গাছ রয়েছে, কী কী ফল ধরেছে সব দেখাচ্ছি, চলো। দেখো বন্ধুরা, নতুন গাছে কত সুন্দর আম হয়েছে, আর গাছটা একদমই ছোট গাছে মোটামুটি অনেক আমই ধরেছে। যে দেখো জলের দিক করে পুকুরের পাড়ের দিকে হেলে গিয়েছে গাছটা, জলের দিক করে আম ধরেছে, আর এই দিকটায়ও ধরেছে, এই যে এই দিকটায়ও ধরেছে। আর আনারস গাছে আনারস ধরেছে দেখো, আর যেহেতু বৃষ্টি হয়ে গেল না, তো আনারসটা বেশ সুন্দর হয়েছে, একদম পুরো আনারসের জল পাওয়ার পরে আনারসটা পুরো একদম ফুলে ফেঁপে উঠেছে, ভালোই মোটা হয়েছে। প্রত্যেক বছর এত বড় হয় না, মানে গত বছরও হয়নি জলের জন্য, এবছর বেশ ভালো হয়েছে। তো চলো, অনেক হয়েছে, অনেক প্রচুর বড় আনারস মানে বাগান আর কি, তো অনেকগুলোই হয়েছে এবছর। চলো, তো দেখো বন্ধুরা, এখান থেকে আনারস বাগানটা শুরু করছি, আমি দেখাচ্ছি। আমাদের পুকুরের এই পাড়টায় না পুরো যতটা জায়গা আছে পাড়ের ধার বরাবর করে, তারপরে এই যে দেখো উঁচু যে জায়গাগুলো, পুকুর পাড়ের চারিদিকটা যেটা উঁচু রয়েছে না, সেই চারিদিকেই আনারস গাছ রয়েছে। তো সব গাছে তো আর আনারস ধরেনি, কিছু গাছে ধরেছে, কিছু গাছে বলতে বেশিরভাগ গাছেই ধরেছে, আর কম গাছে ধরেনি আর কি। এই যে দেখো পাশে 2-1টা গাছে ধরেনি, না তো কিন্তু বলতে গেলে প্রত্যেকটা গাছেই আনারস ধরেছে বেশ ভালো রকম। আর এই আনারস পাকতে পাকতে কিন্তু সেই আষাঢ় মাস পড়ে যাবে। তো এত ভালো লাগছে, আনারসগুলো এত সুন্দরভাবে ধরেছে, অনেকই ধরেছে। আর আনারসগুলো দেখো বেশ ভালো রকমই বড় হচ্ছে ধীরে ধীরে। এখন তো যেহেতু সবে জ্যৈষ্ঠ মাসের প্রথম, আর আষাঢ় মাসের শেষে গিয়ে পাকবে, মানে অনেকটা করেই বড় হবে। এখন মোটামুটি অনেকটা করেই বড় হয়ে গিয়েছে। প্রত্যেক বছরই যেহেতু আনারস হয়, পুকুর থেকে জল তুলে দিতে হয়, আর সেই সময় পুকুরের জলও থাকে না। আর এই সময় যেহেতু অনেকটা আগে বৃষ্টিটা শুরু হয়েছে বন্ধুরা, কি বলবো, তার জন্য প্রত্যেকটা গাছ কিন্তু বেশ ভালো রকমই হয়েছে। শুধু এই বছরে সবচেয়ে বেশি লস খেয়ে গিয়েছে আম গাছ। তো প্রত্যেক বাড়িতে আম গাছে যে পরিমাণ ফলনটা ফলে, এইবারে কিন্তু সেবারে মানে ততটা হয়নি। আমার শ্বশুরবাড়িতে তো প্রচুর আম হয়, এবছর কিন্তু একদমই হয়নি। তো দেখো পুকুরের ধার বরাবর তোমাদের দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে মাঠের ধার বরাবর, মানে আমাদের যতটা জায়গা উঁচু হয়েছে না, উঁচু রয়েছে, সেই উঁচু জায়গার উপরে এটা হচ্ছে বিলের দিক করে, মানে মাঠের দিক করে আর কি। তো মাঠের দিক করে এই যে লাইন ধরে হয়েছে, পুকুর পাড়ের দিক করে হয়েছে, সব দিকেই কিন্তু মোটামুটি হয়েছে। আর এই পাড়ে মানে আমাদের পুকুরের এই পাড়টায় যত রকমের গাছ বন্ধুরা, কি বলবো, লিচু গাছও রয়েছে। তো লিচু গাছটা ছোট যেহেতু, ওই জন্য আমি তোমাদের দেখালাম না। আর এই দিকটা দেখো, এই গাছগুলো কিন্তু নতুন বসানো হয়েছে, তো ওই জন্য অতটা আনারস এই দিকটায় ধরেনি, তো তার মাঝখানে 2-1টা করে ধরেছে। আর যেটা বলছিলাম,
লিচু গাছ, তো লিচু গাছ রয়েছে, লিচু গাছে যেহেতু ফল ধরেনি এখনও, তো ওই জন্য তোমাদেরকে আর দেখায়নি। আর এই পাটটায় রয়েছে হচ্ছে বিলিতি আমড়া যেটা বলে, তো বিলিতি আমড়ার গাছও রয়েছে। তারপরে পেয়ারা গাছ রয়েছে, নতুন পেয়ারা গাছ যেগুলোতে এখনও পেয়ারা ধরেনি। একটা নতুন গাছে সবে একটু ছোট্ট একটা ধরেছে, তোমাদের দেখাবো নিশ্চয়ই। তো দেখো বন্ধুরা, তোমরা দেখলে একদম পুরো চারিদিকটায় আনারস হয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখো এই দিকটায় আনারস গাছেও ধরেছে, মানে সব গাছে একেবারে ধরেনি, কিছু কিছু গাছ নেই, মানে হয়নি এখনও, আর কিছু কিছু গাছে ধরেছে। এই যে দেখো ওই দিকটায়। আর কি বলো তো, আমাদের পুকুরের এই পাটটা না গাছপালা প্রচুর পরিমাণে, ঝোপ জঙ্গল যাকে বলে, মানে ছোট ছোট হচ্ছে গুল্ম জাতীয় যে গাছগুলো হয় না সেগুলো রয়েছে। আর ওই আনারস গাছকে পুরো জড়িয়ে নিয়েছে, সেইভাবে তো পরিষ্কার করা হয় না। আর আনারস গাছ এমনি ঝোপ জঙ্গলে ভালো হয়, তো ওই জন্য আর কি সেইভাবে পরিষ্কার নেই। তবে অনেকটা পরিষ্কার এই দিকটায়, একদম অনেক গাছপালা ছিল সেগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে আর কি। আর ছোটো ছোটো যে দেখো এরকম ছোটো ছোটো নিম গাছ বিশেষ করে ভর্তি, একদম ভর্তি। আর এমনি লতা পাতা যে গাছগুলো না, এই আনারস গাছগুলোকে একদম জড়িয়ে 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 ঝোপ ঝোপ মতন হয়ে গিয়েছে, তো ওই জন্য ঝোপের ভেতরে ভেতরে সব কিন্তু আনারস হয়েছে। তো চলো এবার দেখাবো তোমাদেরকে লেবু গাছ, পাতিলেবু যেটা হয় না, পাতিলেবু গাছে কত পাতিলেবু ধরেছে, চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, অনেক পাতিলেবু কিন্তু ধরেছে, একদম থোকা থোকা। আর কি বলো তো, প্রত্যেকটা গাছ না পুকুর পাড়ে যেহেতু, প্রত্যেকটা গাছ ঝুঁকে একদম জলের দিকে চলে গিয়েছে, তো ওই জন্য ভালো করে ঠিকঠাক দেখাতে পারছি না। ওই যে দেখো জলের দিকে কিন্তু অনেক হয়েছে, অনেক, একদম গাছের গোড়া থেকে একদম নিচের দিকটা করে ভালো হয়েছে। এই যে দেখো জলের দিকে করে দেখেছো, এই যে হয়েছে থোকা থোকা একদম। এই যে দেখো এই একটা, মোটামুটি অনেক হয়েছে। দাঁড়াও পুরো গাছটা তোমাদেরকে একবার দেখাই, কিভাবে ঝুঁকে গিয়েছে জলের দিকটা, দেখতে পাবে। তো চলো তোমাদের যে বলেছিলাম, যে দেখো ছোট্ট পেয়ারা গাছে সবে একটা ছোট্ট পেয়ারা ধরেছে। আর এমনি পেয়ারা গাছ রয়েছে, সেগুলোতে এখনও ধরেনি পেয়ারা, ওই যে ফুল হয় না, ফুল এসছে কিছু কিছু গাছে, আর এখনও পর্যন্ত পেয়ারা ধরেনি। আর এটা একদম নতুনই গাছ। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। তো এই যে দেখো বাড়ির দিকে চলে এসেছি, বললামই তোমাদের প্রচুর আম গাছ রয়েছে আমাদের, কিন্তু একেবারেই আম হয়নি এবছর। তো এই যে দেখো নিচের দিকে কয়েকটা ডাল ঝুলে গিয়েছিল একদম নিচের দিকে, সেই ডালেই গোটা কত আম হয়েছে, বেশি আম কিন্তু একদমই হয়নি। আর উপরের দিকে এই যে গুনে গুনে মানে গোনা যাবে এমন আম হয়েছে। আর প্রত্যেক বছর, মানে গত বছর আম হয়েছিল প্রচুর, তখন কিন্তু মানে গোনা তো দূরে থাক, এত আম খেয়ে নষ্ট করে বিক্রি করে শেষ হয়নি। আর তার উপরে আমসিও করেছিলাম আমি। তো দেখো একটা আম পেকে গিয়েছে, পাশের বাড়ি যা এসেছিলো আমাদের পুকুরে ব্যবহার করে যেহেতু পুকুরের জল, তো এসেছিলো, এসে বললো যে একটা আম পেকে গিয়েছে। তো ওই জন্য দেখো তোমাদের দাদাভাই আম পেড়ে নিল, একদম উঁচুর ডালের দিকে ছিল, লাঠি দিয়ে ভালো করে নামিয়ে নিল আমটাকে, আর একদম আমটা পুরো পেকে গিয়েছে। তো আমি ভাবলাম যে যখন তোমাদের দাদাভাই আম পেড়েছে, তখন আমিও ভালো করে চারিদিকটায় দেখার চেষ্টা করছি যে আর একটা আম রয়েছে কিনা, থাকলে আমি কিন্তু পেড়ে নেবো। তো দেখো কতটা রৌদ্র দেখেছো বাইরের দিকটায়, এবারে রান্না তো করতেই হবে। আর হ্যাঁ, আমগুলোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু নিচে হয়েছে না ওই জন্য দেখো ধরে দেখিয়ে দিচ্ছি, তার মানে কতটা নিচে ভাবো। আমাদের ঘরের ওই যে বারান্দাটা দেখতেই পাচ্ছ, বারান্দা থেকে কিন্তু আমটা পেড়ে নেওয়া যাবে। সে যাই হোক, অবশেষে কিন্তু আমি একটা পাকা আম দেখতে পেয়ে গিয়েছি। তো আমি ভাবলাম তোমাদের দাদাভাই পেরেছে, এবার আমি এই পাকা আমটা পেড়ে নেবো। তো দেখো এই যে পাকা আমটা হালকা করে নাড়া দিলাম, একদম পড়ে গেল। মানে 15 থেকে 20টা আম হয়েছে, তার মধ্যে 2টো আম পাকা, এই যে পেলাম পাকা আম, এই যে দেখো একদম পুরো রসালো।
তো চলো, আমি কিন্তু ওই দিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি বন্ধুরা, কারণ কি বলো তো, ওই দিনে অনেক বেলা হয়ে গিয়েছিলো, রান্নাবান্না করতে হতো, তো ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি। পরের দিন চলে এসেছি আবার, ভাবলাম যে যেখান থেকে দেখানো শেষ করেছি তারপর থেকে দেখানো শুরু করি। তো এটা কিন্তু আমাদের বাড়ির পেছন দিকটা, এতক্ষণ তোমরা দেখলে আমার শ্বশুরবাড়ির সামনের দিকটা, মানে পুকুর পাড়ের সামনের দিকটা। এবারে কিন্তু একদম বাড়ির পেছনের দিকটায়ও রয়েছে আরও পাতিলেবু গাছ। তো পাতিলেবু গাছ আমাদের টোটাল রয়েছে 4টে পাতিলেবু গাছ রয়েছে। তো 4টে পাতিলেবু গাছে এত পরিমাণ লেবু হয় বন্ধুরা, বিয়েবাড়ি হয় যেহেতু আমাদের এই দিকটায়, বিয়েবাড়িতে কিন্তু আমাদের এখান থেকেই পাতিলেবুটা নিয়ে যায়, মানে বিক্রি হয়ে যায় আর কি, যাকে বলে বিক্রি করে দেওয়া হয়। আর বিয়েবাড়িতে তো প্রচুর লেবু লাগে, বুঝতেই পারছো। এই যে দেখো, পরের দিন যেহেতু আমি ভাবলাম যে তোমাদের ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি, আর করে নেই। তো এই যে দেখো, এটা আমাদের বাড়ির পেছন দিকটা, আর প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, তোমাদের তো বলছিলাম, আর বাড়ির পেছন দিকটা গোবরও দেওয়া হয়নি সেইভাবে। তো চলো, ওই একটা লেবু গাছ দেখানো শেষ করে আর একটা লেবু গাছের দিকে চলে আসলাম। গতদিন তোমরা দেখেছো, মানে গতদিন তোমাদেরকে দেখিয়েছি পুকুর পাড়ের লেবু গাছটা, আর এটা হচ্ছে বাড়ির পেছন দিকে দুটো, একটা দেখিয়ে দিলাম একদম পুরো বাড়ির গা ঘেঁষে হয়েছে, আর এটা একটু দূরের দিকে, মানে বাড়ির গা ঘেঁষের থেকে একটু দূরে আর কি, মানে যেখানে আমাদের পেছনের একটা পুকুর রয়েছে আমাদের, তো পেছনের পুকুরের কাছে আমাদের দুটো পুকুর আর মিডিলে বাড়ি, বুঝতেই পারছো। একদিন অবশ্যই আমার হোম ট্যুর ভিডিও অবশ্যই আসবে চ্যানেলে, দেখতে পাবে। তো চলো, এখানে দেখো কত লেবু হয়েছে, এই গাছটা সবচেয়ে বেশি লেবু হয়, আর এখন কিন্তু এই লেবুতে এক ফোঁটাও রস হয়নি, তার মানে বুঝতেই পারছো এগুলো কত বড় হবে। এখন কিন্তু একদমই ছোট ছোট, এই লেবু কিন্তু একদম অনেক বড় বড় হবে, এক একটা মিডিয়াম সাইজের আলু যেমন হয় না, তেমন বড়ই কিন্তু হবে এই পাতিলেবুগুলো। আর যেহেতু জল পেয়ে গিয়েছে, বুঝতেই পারছো তাহলে কত পরিমাণ বড় হবে, আর এখান থেকেই বিক্রি হয়ে যাবে, বাজারে আর নিয়ে যেতে হয় না, বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়। তো আমাদের আম, তারপরে লেবু, তাল, আনারস সব কিছুই কিন্তু টুকটাক বিক্রি হয়। এত পরিমাণ খাওয়ার তো কেউই নেই বাড়িতে মোটে 4 জন মানুষ, আর তার উপরে আমি তো মানে থাকিই না, আর শাশুড়ি মা তো একেবারেই এগুলো কোনো কিছুই মুখে দেয় না, না আম, না আনারস, না তাল, আর না কাঁঠাল, কোনো কিছুই। তো চলো, পুকুরের সামনের দিকটা একটা কাঁঠাল গাছ রয়েছে, যেখান থেকে গতদিন আমার ননদের মেয়ে কাঁঠাল নামিয়ে নিয়েছিল। এই যে দেখো, এখানে 2টো কাঁঠাল হয়েছিল এই গাছটায়, নতুন এবছর প্রথমই হয়েছে। তো একটা কাঁঠাল একদমই নিচের দিকে হয়েছে, আর একটু ওপরের দিকে আরেকটা কাঁঠাল হয়েছিল, তো সেটা কিন্তু ননদের মেয়ে নামিয়ে নিয়েছে, গতদিন রান্না হয়ে গিয়েছিল। তো তাই জন্যই একটা কাঁঠাল রয়েছে, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে তোমাদেরকে দেখাবো বাড়ির পেছনের কাঁঠাল গাছ। বাড়ির পেছনের কাঁঠাল গাছটা এই প্রথম হাতে খড়ি, মানে কাঁঠালের হাতে খড়ি, বুঝতেই পারছো, এই প্রথম কাঁঠাল হয়েছে গাছে। তো ওই জন্য দেখো, এই প্রথম কাঁঠাল গাছটা, কাঁঠালগুলো বেশ ভালোই হয়েছে, মানে অনেকই হয়েছে, 8টা-10টা মতন কাঁঠাল হয়েছে, কিন্তু প্রত্যেকটা কাঁঠাল না সোজা সাপটা হয়নি, বুঝতেই পারছো। প্রথমবার মানে বেবি হচ্ছে, প্রথমবার মা কাঁঠাল গাছের কাঁঠাল হচ্ছে, তো ওই জন্য খুব একটা পরিপুষ্ট নয় কাঁঠালগুলো, তো তবুও কিন্তু ভালোই রকম বড় বড় হয়েছে। ওই দিকটায় 2টো দেখালাম, এই দিকটায় 2টো, আবার একদম উপরের দিকটায় করে 2টো। আর দেখো, তোমাদের সাথে কথা বলছি, ভিডিও শেয়ার করছি, আর মেঘটা দেখেছো, আকাশে ঘন কালো মেঘ পুরো জাঁকিয়ে বসে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই শুনছি, মানে খবরে শোনাচ্ছে আমাদের সুন্দরবনের তো ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, তো সেটাও খেয়াল রয়েছে মাথায়। আর এই যে দেখো, চারিদিকটা কতটা মেঘলাচ্ছন্ন, আর আজকে বাড়ি চলে যাওয়ার কথা, মানে বাপের বাড়ি চলে আসার কথা আছে আমার। তো জানি না বাপের বাড়ি চলে আসার কথায় মেঘের জন্য আসতে পারবো কি আদৌ পারবো না, দেখা যাক। তো প্রচণ্ড বৃষ্টি আসবে এরকমই ভাব দেখা যাচ্ছে। তো চলো, এই দিকটায় রয়েছে আরও আম গাছ, আর পাশেই রয়েছে একটা আঁশফলের গাছ, যেটাতে এখন আঁশফল ধরেনি, মানে ধরেনি বলবো না, ধরেছে, 2টো ছোট ছোট কিন্তু আঁশফল ধরেছে সবে প্রথম, মানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম ফলনে। আম গাছগুলো পুরনো, আম গাছগুলোতে প্রচুর ফলন হয়, এবছরই শুধু জাস্ট হয়নি, কিন্তু এই কাঁঠাল বলো, তারপরে এই যে আঁশফল বললাম, এগুলো কিন্তু প্রথম ফল দিচ্ছে এবছরই। এই দিকটায় আকাশে যেহেতু মেঘ করেছে অনেক, তো আমার শাশুড়ি মা জ্বালানিটাও গুছিয়ে তুলে নিচ্ছে। তো দেখো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে চলে আসলো মেঘ ভেঙে জমিয়ে ঝমঝমে বৃষ্টি। তো দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, জানি না আজকে বাড়ি যাওয়া হবে কিনা। তো চলো, আজকে আমার শ্বশুর বাড়ির পুরো বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কি কি আছে না আছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।